সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি নেই বলে মনে করেন বিএনপির নেতারা। পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল বিএনপির। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। 5 আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। যেটি জানতে চাইব, এলিট ফোর্স র্যাব বিলুপ্তির কথা বলছে, অথচ এটি আমি যতদূর জানি যে বিএনপির সময় তৈরি হয়েছিল। কোন যুক্তিগুলো তুলে ধরছে, বা এই সংস্কার কমিটিগুলো পুলিশ সংস্কার কমিটিতে পুলিশের বিষয়ে আরো কোনো আসলে সুপারিশ করেছে কিনা সেটিও একটু জানতে চাইব। ধন্যবাদ রঞ্জন। মূলত বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তো বিভিন্ন সংস্কারের বিষয়ে বিএনপি কমিটি গঠন করেছে। আজকে যেটি ছিল সেটি হচ্ছে যে পুলিশ কমিটি বা পুলিশ সংস্কার কমিটি, যেটা আপনি জানেন 5 আগস্টের অভ্যুত্থানের পর যে বিষয়টি হয়েছে, আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখছিলেন, 488 জনের মতো পুলিশ কর্মকর্তা যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে এবং অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে তারা সবাই অপরাধী এবং নিজের সিকিউরিটির জন্য তারা আশ্রয় নিয়েছে। তো এই যে একটা বিতর্কিত অবস্থা পুলিশের, বা গেল 15 বছর 16 বছরে নানা ধরনের কর্মকাণ্ড, এবং এই যে গণহত্যার বিএনপির অভিযোগ, গণহত্যার যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশ একটা রাষ্ট্রীয় বড় একটি ফোর্স, যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে জনগণের কাছে কিন্তু তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং পুলিশের নানা ধরনের অপরাধ, নানা ধরনের বিষয় টেনে পুলিশের একটি সংস্কার কমিটি তারা মনে করছে যে এই ঘাটতি যে হয়েছে, পুলিশ কর্মকর্তাগুলোর যে ঘাটতি হয়েছে, বা বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে বা পদায়ন করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলো টেনে বিএনপি মনে করছে যে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি একটা রাজনৈতিক বড় দল হিসেবে তারা এই সংস্কার প্রস্তাব বা সুপারিশমালা দিয়েছে, যার মধ্যে, এবং আপনি জানেন যে র্যাবের কথা যেটি বললেন, পুলিশেরই যে এলিট ফোর্স হচ্ছে র্যাব, এটি 2004 সালে বিএনপি প্রতিষ্ঠা করে। তো র্যাবের বিষয়ে যেটি বিএনপি বলছে যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন যে ধরনের মানে অপরাধ রয়েছে, মানবতা বিরোধী যে অপরাধ রয়েছে, তার মধ্যে দেশীয় মানবতা বিরোধী কিছু সংস্থা এবং আন্তর্জাতিকভাবে আপনি জানেন মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো, এবং বলা হচ্ছে যে গত সরকারের সময়ে সবচেয়ে বেপরোয়াভাবে অপরাধপ্রবণ কাজকর্ম করেছে র্যাব। তো সেই জায়গা থেকে এবং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি রক্ষা করতে বা জনগণের একটি আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য
বিএনপি এই সুপারিশমালা করেছে যে র্যাব যেন বিলুপ্ত ঘোষণা। রোজ একদম সংক্ষেপে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, বিএনপি নেতাদের সাথে আপনি কথা বলেছেন, তাদের কথা শুনেছেন, তারা ক্ষমতায় গেলে এই বাহিনীগুলোকে আসলে তারা আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না, সেই নিশ্চয়তা কি তারা দিয়েছেন বা সেটা কি ঠিক থাকবে? জি, অসংখ্য ধন্যবাদ রঞ্জন। বিএনপি যেটা বলেছে যে তারা একটি জনগণের ফোর্স হিসেবে পুলিশের যে বিষয়টি রয়েছে, পুলিশের শুধু নেগেটিভ কথা নয়, পজিটিভ কথা এর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিকভাবে যে মানদণ্ড রয়েছে পুলিশের, বাহিনীগুলোকে সেই পর্যায়ে তারা নিয়ে যেতে চায়, জনবান্ধব বাহিনী হিসেবে তারা এটা তৈরি করতে চায় এবং জনগণের সম্পৃক্ততাও এখানে রয়েছে। তারা কমিউনিটি পুলিশিং এর কথা বলেছে, যেটা গ্রামে সচেতন নাগরিকের যেখানে থাকবেন এবং তারাও পুলিশের অপরাধ দমনে সহযোগিতা করবে, অর্থাৎ চেক এন্ড ব্যালেন্সের বিষয়টিও তারা নিশ্চিত করবে। ধন্যবাদ আপনাকে রোজ আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হওয়ার জন্য।